ভেবে দেখ, সংসার মায়ায় তো ডুবেছি সবাই, তাই না? বাল্যে খেলেছি কত পুতুল খেলা, খেলতে খেলতে কখন যে হয়ে এলো যৌবনের বেলা। ভালো করে মিলিয়ে নেওয়া, পিতামাতা গুরুজন আত্মীয় স্বজন জীবন্ত পুতুলের সঙ্গে বেঁধে দিল এই সংসার মায়ার খেলা। আমার আমিত্ব নিয়ে খেলতে খেলতে কখন যে আমার হয়ে এলো যাওয়ার বেলা। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। আরে সংসার মায়ায় ডুবেছি বটে, কিন্তু গৌর বলে, গৌর প্রেম সাগরে, প্রেম সরোবরে কোনোদিন নিজেকে ডোবাতে পারি। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল মা, হরি বল, হরি বল। এই দেখো মা, এ জীবনে আমরা ভগবানের সঙ্গে ভালোবাসা করেছি সবাই, তার সঙ্গে ভালোবাসা হয়েছে বলেই তো সব ছেড়ে এই দুর্যোগে রাতে এমনি করে বসে আছি, তাই না? যদি সত্যি গোবিন্দকে না ভালোবাসতে পারতাম, যদি না বাসতাম, তাহলে কেউ তো আসতাম না মা। তাহলে ভালোবাসা হয়েছে, কিন্তু দুঃখ একটা কি জানো, ভালোবাসা করে তাকে পাবে না। কেন? তার কারণ হলো, আর পেলেও তুমি রাখতে পারবে না, তার কারণ হলো ভালোবাসা করে তার কাছে এসে যদি না গড়তে পারো ভালোবাসা, বাসা মানে ঘর, ভালোবাসা আর ভালোবাসা। হরে কৃষ্ণ, হরি বল মা, হরি বল। যদি গড়তে না পারো, সত্যি করে বলো তো, এই যে আপনারা সবাই এসেছেন তো, যে যার কর্ম গৃহ বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে রেখে এসেছেন, গোবিন্দকে প্রণামও করেছেন, সত্যি করে বলো তো, এর মধ্যে কি একজন কেউ আছো বলতে পেরেছ ঠাকুর তুমি কেমন আছো? মিলিয়ে নাও মা, আর হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে কি জানো। আমরা আসি গোবিন্দ চরণে, এসে শুধু বলি ছেলের এইটা দিও, মেয়ের এইটা দিও, স্বামীর এইটা দিও, এইটা ভালো করে দাও, ওইটা আমার করে দাও, তাই না? এ জগতে যারা করে ভালোবাসা, তাদের অন্তরে শুধু কেবল পাওয়ার নেশা। কিন্তু যারা গড়েছে ভালোবাসা, বাসা মানে ঘর, তাদের গোবিন্দের কাছে আর পাওয়ার আশা কিছু নেই। এবার যে কটা দিন থাকবো ভবে, এই আশা মোর অন্তরে রবে। উজাড় করে, কারণ এসেছি ভবে আমাকে তো যেতে হবে। জন্মালে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। জীবনে সত্য যদি কিছু থাকে, দুটো জিনিস আছে জেনো মা, এক নাম আদি সত্য, আর একটা হলো মৃত্যুই মানুষের আসল সত্য। একদিন না একদিন সবাইকে যে যেতে হবে গো।
তাই যাওয়ার আগে যদি গোবিন্দ চরণে কিছু রেখে যেতে পারি, যেমন স্ত্রী পুত্র পরিজনের জন্য বিষয় বৈভব অর্থ তিলে তিলে সঞ্চয় করে রেখে, যারা বাইবেল অধ্যয়ন করেছেন সেখানেও বলা আছে, জীবনে যদি 1 টাকা আয় করো তাহলে 4 আনা প্রথমে ঋণ শোধ করো। 4 আনা, 1 টাকার মধ্যে 4 আনা, 16 আনার মধ্যে 4 আনা ঋণ শোধ। মানে বাবা মা যাদের কাছে তুমি ঋণী তাদের কাছে তুমি শোধ করো 4 আনা, তাদের 4 আনা নিজে ভোগ করো, 4 আনা সঞ্চয় করো, মানে সন্তানাদিকে মানুষ করো, এটা সঞ্চয়। গেল কত? মায়েরা গেল কত? থাকলো কত? 4 আনা। এই 4 আনাই জীবনে সাধু গুরু বৈষ্ণব সেবায় লাগিয়ে দাও। কারণ আমরা অনেকে বলি আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। না, ভুল কথা। দেখবেন মা, ভালো করে, বিশেষ করে মায়েরা এগুলো জানো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সুসময়ে সুপথ দিয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কর এমনি করে মুষ্টি মারা থাকে। ভেবেছ কোনদিন জলাশয়ের মধ্যে কৃমিকীটের দংশনে মল মূত্রের ভিতরে কি এমন বস্তু পেয়েছে যে সে কর মুষ্টি করে এই ধরাধামে নেমে এসেছে? নিয়ে এসেছে তার ভাগ্য। আর নিয়ে কি যাবে? এই যে আপনারা এসেছেন, কি ভাবছেন এসেছে যখন তো কিছু নিয়ে যাবে? অনেকে বলতে পারো বাবা কটকটি কিনে নিয়ে যাবো, আর সেটা তো বাইরে আছে, তাহলে ভিতরে ঢুকলে কেন? তাহলে ভিতরে আরো কিছু আছে যেটা নামার জন্য এসেছেন। আসাদন জীবনং কৃষ্ণ ভজনং যশ। এসেছো যখন কিছু নিয়ে যাবে মা। আমি যেমন এসেছি টাকা করি মাল করি নিয়ে যাব, তাই তো নাকি? এমনি তো আসেনি, তেমনি আপনারাও এসেছেন, কিছু তো নিয়ে যাবেন। জগতে যেমন আমরা এসেছি কিছু তো নিয়ে যাব। নিয়ে যাব যে যার কর্ম। এ জগতে সবাই তোমায় ছেড়ে দেবে, রেহাই দেবে, মুক্তি দেবে, কিন্তু কর্ম কোনোদিন তোমায় ছেড়ে দেবে না বাবা। কর্মই হচ্ছে ধর্ম। তবে সৎকর্মে স্বর্গবাস, কুসঙ্গে কুকর্মে কর্ম। কি ভাবছো মাতৃগর্ভে থেকে সন্তান জন্মালো? শুধু বাবা মায়ের দোষ? তারাই ভুগছে, ছেলে ভগিনী উভয়ের কর্ম। অপরাধ নেবে না বাবা, কর্ম কাউকে ছাড়বে না। ত্রেতা যুগে রামচন্দ্র বিনা অপরাধে বালীকে বধ করেছিলেন। বালী পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করে বলেছিলেন, শোনো ঠাকুর, তুমি যে কর্ম করে গেলে ত্রেতা যুগে, দাপর যুগে এই কর্মের ফল তোমায় পেতে হবে কৃষ্ণ অবতারে। বিনা অপরাধে আমিও বেদ হয়ে তীর বিদ্ধ করে কৃষ্ণ অবতারে তোমায় প্রাণ নাশ করব। কোনো অপরাধ আমার থাকবে না, তোমার থাকবে না। কিন্তু রাধে রাধে। তাই চরণ ধরে বলে যাই মা, জীবনে যার যতটুকু আছে বেলা কেউ আর করিস না অবহেলা। কারণ অনেকে মনে ভাবতে পারো আমার বর্দা সেজদা মেজদা সবাই আর আমার বলছো হরিকথা শুনতে এসেছি বলে। বাবা, এ জগতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই গো।
তাকে যে কখন চলে যেতে হবে। জীবন যৌবন নিশির স্বপ্ন ইহাতে কিছু নাই রে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। পদ্ম পাতায় জল পড়লে যেমন টলমল করতে করতে কখন যে গড়িয়ে পড়ে যাবে, ঠিক এমনি মা এই দেহের মধ্যে এই যে যাওয়া আসা করছে, এই যাওয়া আসার মাঝখানে কখন যে বন্ধ হয়ে যাবে ওরা কেউ জানি না। তাই যার যতটুকু আছে বেলা করো না আর কেউ অবহেলা। ভজন সাধন যে যতটুকু পারো করো, আর পারলে নিজের কর্মটাকে ঠিক জায়গায় রেখেই রাধে 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 রাধে। বাসুদেব ঘোষে কয়, হে মনির গোড়া অনুরাগে সোনার বরণ। কোন সোনা বলতে পারো? রাধে রাধে। জগতে দুই প্রকার সোনা আছে মা, একটা দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা, যা অঙ্গে ধারণ করলে জীবের অহংকার বৃদ্ধি হয়, অভিমান আসে, তাই না? রাধে রাধে মা। দেখবে হরিবাসরে অনেক সময় আপনারাও আছেন তো দেখবেন, যদি কারো গলায় অনেকের আছে তুলসীর মালা থাকলে ঢেকে রেখে দিয়ে বসে আছে, আর যদি সোনার হার থাকে কাপড়ের উপরে তুলে রেখে দিয়েছে। কারণ দেখবে আর জিজ্ঞাসা করে ভাববে ওদের বাড়ির বউটা দেখ কত গয়না পরে এসেছে। কি ভাবছ? এসব কি মালওয়া লোক নাকি? তত ঝামেলা করছি কেন বাবা? রাধে রাধে। এখন খুলবে না রে ওরা, এখন খুলবে না, বৃষ্টি থেমে গেছে। বস। রাধে রাধে। তাহলে দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা যা অঙ্গে ধারণ করলে জীবের অহংকার বৃদ্ধি হয়, এই সোনার কারণে কারো কারো প্রাণও নাশ হয় মা। চোর দস্যু তস্কর যখন আসে, যাক জয় রাধে। আমার গৌর সেই সোনা না, সোনার বরণ গোরা চাঁদ ইয়ার। তবে কোন সোনা? তালবে সয়কার দন্তে নয়াকার সোনা। দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা সেগুলার দোকানে পাওয়া যায়, টাকা দিলে অনেক পাবে। কিন্তু তালবে সয়কার দন্তে নয়াকার সোনা, যাদের গুরু বদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা জীবনে সার করেছে ওই চরণ দুখানা, তাদের জীবনে দেখবে আহার নিদ্রা ভয় ঘৃণা লজ্জা সব আস্তে আস্তে, কে কি বললো কে কি করলো। রাধে রাধে মা। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এত বড় হরিবর্ষ চলছে যখন একটা কমিটি তো আছে, দেখবে তাদের দিকে লক্ষ্য করে অনেকও ব্যক্তি আছে 10 টাকা চাঁদা দেয়, কিন্তু এমন ভাষা বলে যেন 10টা জুতোর বাড়ি মেরে যায়। কিন্তু যারা আছে তাদের মধ্যে এই অহংকার অভিমান লজ্জা ঘৃণাও নেই। এত অপমানের পরেও তারা কাঁদে, গোবিন্দ আমি কি তোমার সেবা করতে পারবো না? এমনও মানুষ আছে যে একাই অনেক কিছু এখানে দান করেছে, সে পারলে একাই বাড়িতে হরিবাসন করতে পারত, কিন্তু সেও জানে না গো। কত লোক তাকে কত কুকথা বলে, কেন ওখানে অত দিয়ে কি আছে, এমনও মানুষ আছে। কারণ আমরা তো সর্বত্র যাই মা,
দেখি গো রাধে রাধে অপরাধ নিষ্নামা। হরি বল। কিন্তু ওই যে এই সোনা পরা যায়, খোলা যায়, দূরে ফেলে দেওয়া যায়, এ সোনাকেও ভুলে যাওয়া যায়, কিন্তু গুরু কি পায় যে একবার যার হয়েছে সোনা, যার মন হয়েছে উপাসনা, যে জীবনে সার করেছে ওই চরম দুখানা। হরি বল। হরি বল। হ্যাঁ মা, ওইখানটাতে পড়ছে, আমিও দেখতে পাচ্ছি। তুই ওর দিকে না থাকি, তুই সরে আনি, এদিকে এত জায়গা আছে, তোমরা বুঝি না কেন? হ্যাঁ, খাস জায়গা পেলে কে না দখল করে রে? চলে আন, সামনে তো জায়গা আছে, এক জায়গায় গিয়ে বসে আছে। আচ্ছা, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। নারী জনমের শ্রেষ্ঠ ভজন হলো উলুধ্বনি। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ, বারবার বলে যাচ্ছি। প্রত্যেক বছর আসি, মনে হয় আগের বছর আসা হয়নি না, তাই না মা? কারণ ওরা ঠিক মনে রেখেছে, কারণ ওদের বাড়ি তো খাই আমি। ভালো মন্দ কিছু হোক না হোক, স্বপ্না ফুল ভাজা আমার দিতেই হবে। হ্যাঁ, হয়নি তা কি হচ্ছে, আমার ঠাকমা জোগাড় করে রেখেছে, বলেছে আমি জোগাড় করে রেখেছি রে। যাক, জয় শ্রী রাধে, হরি বল। গানটা কি খুব আগে ভাগে হয়ে যাচ্ছে নাকি তোমাদের, না ফিক্সড ডেট? তাহলে জামরুল হয়নি কেন এখন এবছর? অন্য বছর তো তাই না কাকিমা, জামরুল খেয়ে গেছি না? জামরুল পেয়ারা কোন বাগানে? সামনে তো অনেক কটা গাছ আমি দেখতে পাই, সবে তো ফুল নিচে পড়ে আছে। কি জানি, মনে হয় আগে ভাগে হয়ে যাচ্ছে নাকি সেই বছর পিছনে গেছিল। আমার কপালে নিয়ে হয়। হরে কৃষ্ণ, হরি বল। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ধ্যায় শ্যাম রূপখানি। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, অঙ্গদেবী, সুদেবী এক এক করে তার মহলে প্রবেশ করছে। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যামরূপখানি। হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখিবার তরে, রাই দেখিবার তরে, দেখে কমলিনী পড়িয়া ধরণী, ধুলয় ধূসর অঙ্গে, ধুলয় ধূসর অঙ্গে। দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, তুলিয়া লইল কোলে, তুলিয়া লইল কোলে। বসন ভিজায়ে মুখখানি মোছায়ে, কহয়ে মধুর বল। বল না কি হয়েছে? প্রতিদিনও হাসো ও রাধে, প্রতিদিনও হাসো, মিলায় যে মুখে, মিলায় যে মুখে, কভু না দেখি যে আর, কভু না দেখি যে কৃষ্ণ ভক্তের বদন হাসি মাখা হবে, তাই না? কৃষ্ণ ভক্তের যদি প্রকৃত নিগুড় ভক্ত হয়, তার জীবনে যদি দুঃখ থাকে, একটাই দুঃখ, মা এ জীবনে আমার হলো না, এইটুকুই তার দুঃখ, আর কোনো দুঃখ নেই। প্রভু, তুমি এই জন্মে আমায় সব দিলে, কিন্তু আমি তোমায় কিছু দিতে পারলাম না। আত্মসুখে মত্ত হয়ে পরকে আপন করে নিজের বেলা কখন যে গেছে চলে, তা আমি বুঝতে পারিনি প্রভু। তাই যদি আবার আমি আসি ভবে, কর্মগুণে যদি মনুষ্য কুলে জন্ম হয়, তাহলে আগেই তোমার চরণে নিবেদন, কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমায় তুমি জন্ম দেবে। কারণ কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হলে বাল্যকাল থেকে আমি তোমার সেবার যোগ্য হয়ে উঠতে পারবো ঠাকুর। বাল্যকাল থেকে তোমার সেবার যোগ্য হতে পারবো। রাধে রাধে। রাধারানী এই বদন দেখে কাঁদছে কে? ললিতা কেঁদে কেঁদে বলছে, রাধে প্রতিদিন হাসো, মিলাও যে মুখে,
কবু না দেখি যে আর। আজ তোর এই দশা কেন বল রাধে? তোর সোনার অঙ্গটা ধুলায় পড়ে আছে, তাও তোর জ্ঞান নেই। অর্থাৎ বাহ্যিক চেতনা শক্তি রাধারানীর নেই। ওই রূপ ও মাধুর্য দর্শন করে সব হারিয়ে ফেলেছে রাধারানী। আরে যখনই এই কথা ললিতা বলল, রাধারানী কিছু বলিতে না রে। পরম বৈষ্ণব পদকার তিনি বললেন, শোনো আমি বলছি ললিতা, জ্ঞানদাস ভনে ও দুটি নয়নে ঠেকেছে শ্যামের বান। কোন বান? রূপের মান। ঠেকেছে শ্যাম রূপবান। তাই রাধারানী যেমন ব্যাট বান মেরে বা তীর বিদ্ধ করে কোনো পাখিকে যদি বিদ্ধ করে, সে কি হয়? ছটফট করতে 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 আস্তে আস্তে ধুলায় লুটিয়ে পড়ে। তেমনি আমার প্রেমময়ী, ভাবময়ী, রসময়ী, করুণাময়ী গোবিন্দের রূপবানে বিদ্যুত হয়ে বিদ্ধ হয়ে আজকে নিরজনে ছটফট করতে করতে একাকিনী ধুলায় লুটিয়ে পড়েছেন। সখীরা অন্তরাঙ্গা সখী তো, সেবা পরায়ণা সখী তো, তাই বাড়ি এনে ছিটা দিয়ে বসন দিয়ে বদন মুছিয়ে তার বাহ্যিক চৈতন্য ফিরিয়েছে। যেমন আমরা জ্ঞান হারাই না মা, আমার চোখে মুখে জল দিলে, তাই না, কানে খুড়কি দিলে, অঙ্গুলিতে দন্তরাধা আঘাত করলে চেতন ফিরে পায়। তা রাধারানীর বাড়ি ছিটিয়ে যখন বসন দিয়ে বদন মুছিয়েছে, এই রাধে কি হয়েছে বল? ললিতা শুনবি, শোন তবে, এ জগতে সোনার লোক মেলে রে। সোনার লোক জগতে অনেক মেলে, কিন্তু সোনার লোক তবে রাগ করো না বাবা। একটা জায়গায় আমার খুব বড় কষ্ট লেগেছে, নিজের বলেই বলছি। আমি সবে ঢুকছি, আর সেই সময় আমার আগে মনে হয় তুলিকা মা গাইল না, ওই মা একদিন গিয়েছিলেন আমার বাড়িতে, আমার কাছ থেকে পর্যাও নিয়ে এসে, আমি 4 আনা পয়সাও নিইনি, সাক্ষাতে জিজ্ঞাসা করতে পারো। সেবা দিয়েছি, খরচা দিয়েছি, পয়সাও কোনোদিন নিইনি মা, কারণ জন্ম আমার তো এখানেই। কর্মগুণে হয়তো আমি এখন বৃন্দাবনে বেশিরভাগ পড়ে থাকি, কিন্তু উনি নিজে বদনে বললেন যে আমি তার বড় কীর্তনিয়া নই। তাই ভক্তরা আমাকে, এই জায়গাটা বড় কষ্ট লাগলো মা। এ জগতে কোনো কীর্তনিয়া বড় নয়, কীর্তনিয়া সদা হরি, তাই না? তবে কখন ভক্ত আসে আর কখন আসে না সেটা তাদের কর্মের উপরে, কিন্তু কাউকে বড় বলে অপমান করা ঠিক নয়। তুমি যা জানো তুমি তাই গাও, কে বড় কে ছোট এটা তুমি বলবে কেন? বলতে নেই। আমি অনেকদিন শ্রদ্ধা করতাম, আমাকে বড় বলে উনি চাবে যে আমি তো আর বড় কীর্তনিয়া নই আমার জন্যে, তার মানে আমি ওনার পরে আপনারা আসবেন গান শুনতে, তাই আমি বড় কীর্তনিয়া না মা। আমি এইটুকু জানি, জীবনে আমার মতো নগণ্য কীর্তনিয়া নেই মা। তোমাদের সবার চরণে মিনতি, আশীর্বাদ করো। আমি তোমাদের গর্ভে জন্মাইনি, এটা সত্য, কিন্তু এই অঞ্চলেই, বা এই অঞ্চল না হোক এইখানেই তো আমার বাড়ি, এই সোনাখালি আর ক্যানিং, কতটুকু আর ডিফারেন্স বলো? কাছাকাছি তো। আশীর্বাদ করো মা। রাধে রাধে। রাধারানী বলল, এ জগতে সোনার মানুষ পাওয়া যায়, কিন্তু সোনার লোক তো এসেছি যখন, আমি আমার বধূ রূপের কথা, সেই ভুবন মঙ্গল হাসি মাখা বদন, সেই হৃদয়ে জ্বালা জুড়ানো বদন, ওরে ললিতা
একাকিনী গিয়েছিলাম যমুনার জলে। আমি একাকে গিয়েছিলাম যমুনা যমুনার জলে দেখে এলাম নাকি একটা তাল গাইব ছোট করে। দেখে এলাম তারে আমার নয়ন মেলা ধরে নয়ন মেলা ধরে এত নয়নে ধরে সজরে নয়নে ধরে আমি এক বদনে বলিব ও বলিব মধুর রূপে কথা বিধি বিচারে জানে না রে, জানিলে এমনই আগে বদনে দিত না রে। যে বলিল না বধুর রূপের কথা, তারে কত কত দিল বদন সেতা। এই দেখ সরানন হরি বল হরি বল। তার দিয়েছে 6টা বদন। কে বলতে পারো সরানন কে? কার্তিকের এক নাম সরানন। 5টা বদন রেখে গেল কার জন্য? আমাদের কাছে। পঞ্চপ্রদীপ যেটা হয়েছে, আরতি করতে গেলে ওই পঞ্চপ্রদীপ বিনে গোবিন্দ রাধা কৃষ্ণ যুগল আরতি হয় না। হরি বল। আরে একটা বদনই কার্তিকের রয়ে গেছে। সরানন 6 বদন, ব্রহ্মার 4 বদন, পঞ্চানন। তারপরে রাবণ, তার কত বদন। কিন্তু বিধি বিচার জানলো না। আমার মতো একটা অভাগিনী কাঙালিনীকে 1 বদন দিল, তাও যদি হরি রূপ ও মাধুর্য দর্শন কর। হরি বল। দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে এক অঙ্গে এত রূপ নয়নারা ধরে। একে অঙ্গে এত হিরো নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া। এক এক করে বল।
আমরা তোর সেবা পরায়ণ সখী, শিশুকালের সঙ্গিনী, তোর খেলার সাথী, ব্যথার বেতে। আমাদের কাছে লজ্জা কি বল? হ্যাঁ শুনবি তবে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, কে পরালে কে পরালে অমনি করে কে পরালে, তার শুধু রূপে জগতে কাঁদে, সুদূরূপে জগৎ কাঁদে, পরালে কে পরালে, তার শুধু রূপে জগতে কাঁদে, সুদূরূপে জগৎ কাঁদে, পরালে কে পরালে, সে কেন বাঁধে কেন বা বাঁধে, চূড়ায় আবার কেন বা বাঁধে, শুধু রূপে জগতে কাঁদে কেন আবার চূড়া বাঁধে, সুদূরূপে জগৎ কাঁদে, কেন আবার চূড়া বাঁধে, সুদূরূপে জগৎ কাঁদে, কেন আবার চূড়া বাঁধে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, 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 রাধে হরে কৃষ্ণ হরি বল। কোনদিন বেঁধেছ? কোনদিন বেঁধেছ? বেঁধেছ? কি বলছো মা? বাঁধনি? ভালো করে মনে করে দেখো। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, তোমরাও তো চূড়া বাঁধো না, তবে তোমরাও বাঁধো। বোঝা যাচ্ছে? আমার মাথায় নেই তো কি করে আটকে রাখবো বল। এখানে ক্লিপ মারলে রাখতে হবে, এই পেরেক দিলে হয়, আমি বাঁচবো। হ্যাঁ রাধে রাধে। কীর্তন ভাল লাগছে? কি বলছো? পিছন দিকে। তাহলে এবার মালকড়ি ছাড়ো। কমিটির বাবার কথা দিয়েছি আমি, যার যার শক্তি মা কৃপা করো। রাধে রাধে। তবে তোমাদের কাছে চাওয়ার আগে আমারও কর্তব্য তোমাদের কিছু দেওয়া। আমি দেখব যে যতটা দেবে তার থেকে উপরে আমি দেবো, দেখি কে কতটা দিতে পারে। যে যতটা দেবে তার থেকে উপরে আমি দেবো, আমার ব্যক্তিগত দাওয়া। 100 টাকার মায়ের অনেক আছে, 100 টাকার মায়ের আছে। আমার এক ভাই এক বোন দিয়ে গেছে, তাদের তাও দিয়ে গেলাম। কৃপা করো মা, যার যেমন শক্তি কৃপা করে একটু ভিক্ষা দাও। তোমাদের চরণে আমার এইটুকু মিনতি, না হলে এত বড় হরিবাসর, তাই না? হরিবল। ডাক করিস না মা। আমি জানি এখনো কটকটি খাওয়ার পরেও, ফুচকা খাওয়ার পরেও আছে তোদের কাছে, আমি তো জানি।
আমি সন্ধান নিতে এইটারে পাঠিয়েছিলাম ফুচকা জিলাপি এরা খেয়ে গেছে এখান থেকে, আর দেখে গেছে কাদের কাদের কাছে আছে। রাগ করিস না মা, নাহলে যাওয়ার সময় এমন অভিশাপ দেবো ওই যে বাঁধা আছে ও আর জীবনে তুই খুলতে পারবি না। একদম সত্যিকারের কথা মা, কারণ নেড়া আমি জীবনে কারোর কোনো দিন দিইনি, আর ভগবান যেন না দিতে দেয়। তবে যদি সুযোগ পাই দিয়ে বসবো, কিন্তু কারণ যে যত করবে চালাকি তারপরে বুঝবে সে জ্বালাকি। যদি কারোর কাছে না থাকে আমার কাছে ধার কর, কারণ পরপর অনেক গান করে আসছি তো, চেষ্টা করবো দেওয়ার। হ্যাঁ, ধার তো করতে পারিস নাকি? হ্যাঁ, বাবাদের এখন লাগবে না, এখন তোদের যা ইনকাম শুধু ঘন চিরুনিতে ছানবি, যে কটা বেরোবে টিপে মারবি, আর যে কটা ছিঁড়ে আসবে প্লাস্টিকে রাখবি। তাই জমি চাষ করে আমার কাছে ধার নে, ধান দিয়ে শোধ করবি। আর কি বল, ধার করলে বেশি করে করবি তো কর না, তুই যতটা দিবি তার থেকে আমি দেবো বেশি। দেখি কি আছিস, কোন মা আছি, আয় উঠা, যা দিবি আমি তার থেকে বেশি দেবো। কেউ আসবি, প্রথমে 10 টাকা থেকে শুরু কর, দেখি কোন মা আছিস 10 টাকা। আর আসে তাহলে একটু দেরি করতে তুলবে, গাইব অনেক টাকা নিয়ে আমি যাবো, আজ তাও যা আছে ততক্ষণ রাশি বন্ধ করবো, তাতে আমার যদি ভোর হয়ে যায় যাবে 2 পালার টাকা আমি একা নিয়ে যাবো। তখন রাশের জন্য বসে থাকা তো না, আর সামনে বছর কেউ করবেন, একে টাকা নেবে আবার টাকা চাইবে, আবার এসে আমাদের ও রাশ করে যাবে। হ্যাঁ, এই তুই উড়ুনিটা পা, তুই জায়গাটা ঠিক করিস, আয় আয় করলে হবে, জায়গা পেতে ডাক দিত, ভালো করে পা। দেখেছিস তুই জায়গা পাতার সঙ্গে সঙ্গে ওই দেখ এক মা এসেছে, কে বলেছে রে? আছে রে বাবা, আছে, মা দিয়েছে কত আসে, হাসিস নি মা, রাধে রাধে, যা আছে তাই দিয়েছি। লজ্জা কিসে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, শুধু এইটুকু তোদের চরণে আমার নিবেদন মা, এইটুকু তোদের চরণে আমার নিবেদন মা। ছোট 1 টাকার কয়েনটা দিবি না, বাদ বাকি সব দিস। ছোট 1 টাকার কয়েনটা ওইটা বড্ড গন্ডগোল করে। রাধে রাধে, তোরা আগে আয়, পরে বাবাদের দিকে যাচ্ছি, কারণ এখন ঘরের লোন তো প্রায় বাড়ি ঢুকেছে। যদি ওর থেকে কিছু 2টো ইটের দাম আমার যদি দেয় গোবিন্দ সেবা, 16 32 টাকা নাকি গো? হ্যাঁ, এক মা 51 উঠেছে, যতটা উঠবে তার উপরে, সবার উপরে আমার। জয় রাধে, আমিও গাই আর তোমরা আসতে থাকো। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, রাধে রাধে বলি হারি। উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, কালিয় বরণ খানি চন্দনে মাখা, কালিয় বরণ খানি চন্দনে মাখা। বাহ বাহ বাহ, এক মা 200 টাকা। কোন মারে? কোন মা চলে গেল? 200 টাকা, 200 টাকা তোর আমি টপকা বই মা, তাতে আমার যদি এ জন্মে না হয়, না না আবার সামনে বুক হবে কিনা বলা যায়। হ্যাঁ দেখবো মা, 200 টাকা পর্যন্ত উঠেছে, বাহ বলি হারি মা। কালিয় বরণ খানি চন্দনে মাখা, কালিয় বরণ খানি চন্দনে মাখা, কালিয় বরণ খানি চন্দনে মাখা। আমার হতে জাতি কুল নাই গেল রাখা, হতে জাতি কুল নাই গেল রাখা, আমার হতে জাতি কুল নাই গেল রাখা, আমার হতে জাতি কুল নাই গেল রাখা। আরে মোহন মুরলী হাতে, এই দেখ দেখে নে, দেখ দেখ, এই বৃদ্ধ বয়সে ও ঠাকমা বেকার ভাতা পাস, এই নাকি বার্ধক্য ভাতা দেয় নে? এটা কি আমার ঠাকমা?
হ্যাঁ 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 ধমটা দেয়া আছে বলে আমি চিনতে পারি হরি বল। এ তো আমার সদনাপুলের ঠাকমা। এ ঠাকমা আমার তুলনা হবে না। আমি যেখানে যাই না কেন ওইটাই আমার মনে থাকে। হ্যাঁ যাক, জয় রাধে রাধে রাধে। এই দেখো 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 গো কীর্তনিয়া মানুষ। দেখো মা, তাহলে তুমি বোঝো যে এই আসরের প্রতি আমাদের কতটা শ্রদ্ধা ভালোবাসা থাকে। হরি বল। শুধু আমরা যে কীর্তন করি তা নয় মা, মানুষটাকে দেখে বুঝতে পারছো তো? জানি না কত অল্প টাকায় কীর্তন করতে এসেছে, গাড়ি নিয়ে এসেছে, সম্প্রদায় আছে, তবুও দেখো তার মধ্যেও ভিক্ষা দিয়ে যাচ্ছে। দেবব্রত দা, তুমি আমার ও দু পালা কীর্তন করেছে 12,000 টাকা, এত সীমিত পয়সা। এখনকার দিনে বুঝতে পারছো মা, তোমরা মনে করছো টাকাটা অনেক, কিন্তু সম্প্রদায়। এই দেখ মা, আমি নেড়া এত টাকা নি, এই যে এই যে এইটারে দেখ মা, এইটার 3 ঘন্টায় 2,000। এই বসে আছে 1600, ওই বসে আছে 2,000। গো, যারা গুড়দান গুড়দান করে ওরাই মাল মারে, তবে আমার যে কিছু ও ঠাকমা তোর লক্ষ্মী ভান্ডার। এই কার ঠাকমা বলেছি দেখ দেখ, বেঁচে থাকমা। হরি বল। থেমে গেল না কি বলে? আস্তে আস্তে আসছে, আসুক 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 আসুক। রাধে হরি বল। হ্যাঁ, মোহন মুরলী হাতে কদম বেহিল, মুরলী হাতে কদম হিলা, মোহন মুরলী হাতে কদম বেহেলা, মুরলী হাতে কদম হিলা, দেখিয়া স্বামীর রূপ হলাম অচেতন, দেখিয়া সামের রূপ হলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ হইয়াছে তন, দেখিয়া সামের রূপ হলাম অচেতন, সোনারি অঙ্গ ধুলাই পড়ে, সোনার রঙ ধুলাই পড়ে, অঙ্গ ধুলাই পড়ে, রঙ ধুলাই পড়ে, বলে ললিতা কি বলি বলি, রঙ ধুলাই পড়ে, ললিতা কি বলি বলে, অঙ্গ ধুলাই পড়ে, ললিতা কি বলিবে রঙ ধুলাই পড়ে, দেখিয়া স্বামীর রূপ হলাম অচেতন, দেখিয়া সামের রূপ হলাম অচেতন, গৃহকর্ম করিতে সই এলায় দেহা, ইহ কর্ম করিতে সই এলাহে দেহা, প্রিয় কর্ম করিতে সইয়ে হারা, গৃহকর্ম করিতে সই এলায় দেহা, ইহ কর্ম করিতে সই এলাহে দেহা, কর্ম করিতে সইয়ে হারা, জ্ঞান দাসেতে কহে বিষমলেহা, জ্ঞান রসেতে কহিবি সমলেহা, জনতা সেতে কয়েকটি সমলে হা, জ্ঞান রসেতে কহিবি সমলেহা, জনতা সেতে কয়েকটি সমলে হা, জ্ঞান দাসেতে কহে বিষমলেহা, জ্ঞান রসেতে কহিবি সমলেহা, জনতা সেতে কয়েকটি সমলে হা, তার দশা এমনি হবে, তার দশা এমনি হবে, রসা এমনি হবে, তারই দশা এমনি হবে, তার দশা এমনি হবে, অদূর মনে নয়ন দিবে, তার দশা এমনি হবে, দুর্বানে নয়ন দিলে তারি রসা এমনি হবে, মধুর প্রাণে নয়ন দিয়ে তার দশা এমনি হবে, দুর্বানে নয়ন দিলে তারি রসা এমনি হবে, জ্ঞান দশে কহিবি সমলেহা, জ্ঞান দশে কহিবি সমলেহা, ললিতা কি বলবো তোদের কাছে? জ্ঞানদাস বললেন, রাধে তুমি সত্য বলেছ যে একবার ওই রূপ ও মাধুর্য প্রাণে নয়ন দেবে, তার দশা এমনি হবে গো। হরি বল। রাধারানীর কাছে করজোর করে বললেন, ললিতা বিশাখা ওরে, একবার তোর বধূর চরণ থেকে একটু বর্ণনা কন্যা নে, শুনতে বড় বাসনা জাগে। হরি বল। 1 বছর আমি
চূড়া থেকে বর্ণনা করে গিয়েছিলাম, বলে গিয়েছিলাম যদি কোনোদিন আবার আসি আমি গোবিন্দের চরণ থেকে বর্ণনা করব। এইবারে শ্রবণ করো মা। মণি ঋষি মণি বন্দিত চরণ, যোগী বন্দিত চরণ, মণি ঋষি মহর্ষি দেবর্ষি কীর্ণর যে চরণের লাগি দিবারাত্র সর্বক্ষণ সেই চরণের বর্ণনা মা। আহা বর্ণনা করছেন কে? রাধা রানী শ্রবণ করছেন অন্তরঙ্গা সখীগণ এক এক করে সেই বর্ণন মা। আমি পেখলো যমুনা কুলে সজনী ললিতা আমি দেখলু যমুনার কুলে গো, দেখলু যমুনার কুলে। শোনল সজনী সে যে প্রয়াগে ত্রিবেণী এরি মঝু মনু ভুলে। শোনাল সজনে প্রয়াগে ত্রিবেণী হরি মধু মন ভুলে। শোনল সজনী সেই প্রয়াগে ত্রিবেণী এরি মঝু মন ভুলে। আরে শোনাল সজনে প্রয়াগ ত্রিবেণী হরি মধু মদ ভুলে। আমি যমুনার কুলে দেখেছি রে, যমুনার কুলে দেখেছি রে। আরে ললিতা অবিশাখা যমুনার কুলে দেখেছি রে। ওই ত্রিবেণী গমখানি বলে মিলন হয়েছে। যমুনার কুলে দেখেছি রে। হয়েছে যমুনার কুলে দেখেছি রে। মিলন হয়েছে। যমুনার কুলে দেখেছি রে। যমুনার কুলে দেখেছি রে। হেরি মঝু মন ভুলে। এগো হরি মধু মন ভোলে। বর্তমানে এখন খুব বড় যজ্ঞ বা পবিত্র স্থান, সবাই চলেছে সেখানে, কুম্ভ, তাই না? যোগীরাজে চলছে কুম্ভ মেলা। রাধে রাধে। এই কুম্ভ মেলা বৈশিষ্ট্য আছে।
প্রথম বৈশিষ্ট্য হলো এখানে অমৃত পড়েছিল। দ্বিতীয় হলো এখানে ত্রিবেণী একত্রে মিলন হয়েছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। তাহলে 2 হলো। আর 3 হলো এইখানে কেউ গিয়ে যদি স্নান করে দেহ রাখে, সে যা বাসনা করে যাবে তার বাসনা পরজন্মে পূরণ হবে। তার প্রমাণ আছে চৈতন্য ভাগবতে ছোট হরিদাসের জীবনীতে। মাধবী দেবীর কাছে এ জগতে কলিযুগে বৈষ্ণব বেশি নেই মা, 3.5 জন বৈষ্ণব ভক্ত সবাই। কিন্তু এখনকার দিনে প্রায় আমরা নেড়া হলে টিকি রাখলে মালা নিলে বৈষ্ণব মনে করি, কিন্তু না, বৈষ্ণব 3.5 জন। রায় রামানন্দ, সিকি মাইতি, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি। আর এই সিকি মাইতির বোন মাধবী দেবীকে নারী বলে অর্ধেক দান করেছেন বৈষ্ণবত্ব। রাধে রাধে। এই 3.5 জন বৈষ্ণব। অবিশ্রেষ্ঠ দাত্রী ত্রিবেণী, এলাহাবাদে যার নাম হলো, কেউ যদি মনে অভিলাষ নিয়ে ওই ত্রিবেণীর জলে স্নান করে ডুবে মারা যায়, ইচ্ছাকৃত মরলে হবে না, কেউ যদি মারা যায় পরজন্মে যে বাসনা করে মরবে তার পূরণ হবেই হবে। চৈতন্য ভাগবতে তার প্রমাণ। ছোট হরিদাস মহাপ্রভু সন্ন্যাস নামার পর এই মাধবী দেবীর গৃহে থেকে সরু তন্ডুল মাধকরী করেছিলেন। মাধকরী মানে ভিক্ষা। মাধবী দেবী তো ধনী ব্যক্তি, মানে নারী, খুব অর্থমান। তা মাধবী দেবীর কাছে গিয়ে সরু তন্ডুল ভিক্ষা করেছিলেন। কেন? মহাপ্রভুর জিহ্বায় 7 ফিরাবার জন্য, যাতে জিহ্বায় 7 ফিরে আসে। এই সরু তন্ডুল রন্ধন করে যখন প্রসাদ লাগিয়ে মহাপ্রভুকে দিয়েছেন, তখন জিজ্ঞাসা করলো, আজকের এই তন্ডুল বা প্রসাদ মাধকরী কে গিয়েছিল? কারণ আমরা তো সন্ন্যাসী, মাধকরী না করে প্রসাদ পেতে নেই। তো সকল ভক্তরা বলল হরিদাস গিয়েছিল। হরিদাসকে কাছে ডাকলো। হরিদাস, 2 জন হরিদাস আছে বাবা, একজন ছোট হরিদাস আর একজন হচ্ছে বড় হরিদাস। অনেকে বলেন জবন হরিদাস, আবার অনেকে ওই বড় হরিদাসকে বলেন নামাচার্য হরিদাস। ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল আর এর ঘরে প্রতিপালিত। জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। এই হরিদাস, ছোট হরিদাস যখন জিজ্ঞাসা মহাপ্রভু ডাকলেন, তখন ছোট হরিদাস বলল, প্রভু আজ আমি গিয়েছিলাম মাধকরীতে। আচ্ছা, তুমি যখন মাধকরী গেলে কি বাসনা নিয়ে? বলে মনে মনে স্থির করেছিলাম যে কোনো উচ্চ ধনীর গৃহে আমি যাব, গিয়ে সরু তন্ডুল মাধকরী কর্ম। তন্ডুল মানে 4। কেন না আপনার জিহ্বায় যাতে স্বাদ আসে। দেখো মা, বাড়িতে কন্ট্রোলে চাল টাল যা খাও খাও, লোক কুটুম্ব এলে ভালো একটা, আরো যদি একটু উত্তম ব্যবস্থা হয়, রিয়াজি টিয়াজি যেগুলো আমাদের বদনে আনতে নেই, একটু সরু চাল টাল হলে নাকি গো। প্রেম টেম করিস নাকি রে তুই? বাড়ি ফোন করছে, একবারে হ্যালো বলে দেখো গান হচ্ছে, বা রেখে দিল মাথা নিচু করে। যাক যা, যত করবি তত বুঝবি। এ মালা নয় রে, ঠেলা সামলানো খুব
কি বলছি? জ্বালিয়ে মারলো আমার। কি বলছিলাম? হ্যাঁ, তন্ডন সরু। আচ্ছা, মহাপ্রভু বলল তাহলে তুমি চাও আমার সন্ন্যাস নষ্ট হয়ে যাক? কেন প্রভু? জিহ্বায় স্বাদ ফিরে এলে তার যে আর সন্ন্যাস থাকবে না। হরি বল, হরি বল। দেখবে মা, সেবার মধ্যেই বোঝা যায় তার মধ্যে বৈষ্ণবত্ব কত। তোমরা তো মায়ের জাত, নারী জাতি, সেবাই তোমাদের বড় ধর্ম। বাবারা বাজার হাট করে এনে দিতে পারে, কিন্তু সেবা দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। তোমরা পাক করেই তো সেবা দাও। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। দ্রৌপদী যখন বৈষ্ণব সেবা দিয়েছিলেন, 64টা ব্যঞ্জন থরে থরে সাজিয়ে, কিন্তু বৈষ্ণব যে সে তো একটা একটা জিহ্বায় দিয়ে আস্বাদন করবে না, সে সব একসঙ্গে দিয়ে পাক করে নিল। উচ্ছে ভাজা, ঝিঙে ভাজা, যে যার ভাজা ভাজার মতো সব একসঙ্গে পাক। দই, মিষ্টি, পরমান্ন, পুষ্পান্ন যা করেছে সব। হরি বল। দ্রৌপদীর মনে এর থেকে তো পারলে খিচুড়ি করে দিতে পারতাম, সব একসঙ্গে। তাহলে থরে থরে এত করে সাজিয়ে এত পাত্রে আয়োজন করে দিলাম, এ আবার কেমন বৈষ্ণব? এইটুকু সংশয় ছিল বলে স্বর্গের ঘন্টা বাজিনি। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণা, সেবা দেওয়ার কালে তোমার মনে কোনো বাসনা ছিল? নালে বৈষ্ণব সেবায় অপরাধ হলো কেন যে স্বর্গের ঘন্টা বাজলো না? রাধে রাধে মা। হরি বল। দ্রৌপদী বললো আমার কোনো বাসনা ছিল? বললো না ছিল। বলো, বলে একটাই বাসনা ছিল, আমি থরে থরে রন্ধন করলাম আর বৈষ্ণব একসঙ্গে পাক মেরে নিয়ে সে স্বাদটা দেখলো না কোনটা কেমন হয়েছে। বললো তাহলে তুমি বৈষ্ণব চেনোই না, সেবা তো দেওয়া দূরে থাক মা। রাধে রাধে, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত হবে দেখবে মা, কোনোদিন ভালোও বলবে না, কোনোদিন খারাপ বলবে না। যদি জিজ্ঞেস করো বাবা কেমন আছে, হ্যাঁ মা ভালো, পোশাক। রাধে রাধে। সাত রাখতে নেই, তবে আমরা তো কামনা বাসনার জীব, তাই আমাদের মধ্যে অনেকে থেকে যায়, কিন্তু চেষ্টা করতে হবে এগুলোকে ত্যাগ করা। হরি বল। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার এই নিতাই গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল। রাধে শ্যাম, রাধে রাধে। হরিদাসকে বলল আজ থেকে তুমি ত্যাগ করো আমার সঙ্গ। হরিদাস বলল প্রভু, আমি যে তোমার নাম না শ্রবণ করি আমি যে স্থির থাকতে পারি না। হরিদাসের কাছে মহাপ্রভু দিবারাত্র কীর্তন শুনতেন। হরিদাসের মধুর কীর্তন মহাপ্রভু দেহস্মৃতি হারা হতেন, অর্থাৎ নিজেকে হারিয়ে ফেলতেন। এত সুন্দর কীর্তন হরিদাস গাইত। সেই হরিদাস ত্যাগ করে দিলেন। অনেক ভক্তরা এসে মহাপ্রভুর কাছে কেঁদেছিলেন, কিন্তু কোনো কথা শোনেনি। লাস্টে হরিদাস গিয়ে এই ত্রিবেণী, কোন ত্রিবেণী? এই যে কুম্ভ মেলা চলছে এই যে এখানে এলাহাবাদে, এই ত্রিবেণী সঙ্গমে অবিশ্রেষ্ঠ দাত্রী মা ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী একত্রে যেখানে মিলন, এর কাছে এসে কাঁদছে, মা তুই তো অবিশ্রেষ্ঠ দাত্রী, তুই জীবে মনো অভিলাষ পূরণ করতে পারিস, তাই তোর পক্ষে আমাকে তুই আশ্রয় দে, আর এই দেহটা লুকিয়ে রেখে একটা ছায়া দেহ আমায় দে। হরি বল। মহাপ্রভু যে পথে যাবে
আমি শূন্য মার্গে ছায়া হয়ে মহাপ্রভুকে আমার বদন হতে যেন কীর্তন শোনাতে পারি। তাই হলো নীলাচল থেকে মহাপ্রভু যখন পশ্চিম দেশে আসেন, দক্ষিণার্থ দেশে আসেন, রাধে রাধে, পশ্চিমার থেকে দক্ষিণার্থে আসেন, তখন এই হরিদাস ছায়া হয়ে মহাপ্রভু উপরে এই কীর্তন কোন কোন ভক্ত শ্রবণ করে বলছেন, প্রভু, মহাপ্রভু, মনে হচ্ছে হরিদাস আজও বেঁচে আছে। কেন? বললো, ওই ভালো করে কান পেতে শুনুন, হরিদাস যেন কীর্তন শোনাচ্ছে। মহাপ্রভু তো নিজেই জানেন যে হরিদাস আমায় ছেড়ে যায়নি, সে ছায়া হয়ে আমার উপরে আমাকে কীর্তন শোনাচ্ছে। মহাপ্রভুর অন্তর্ধান লীলার আগে ওই হরিদাসকে বলেছিল, হরিদাস এবার তুমি চলে যাও। আর এই কথা জেনে এদিকে যে বড় হরিদাস ছিলেন, যাকে অনেকে বলেন যবন হরিদাস, বৈষ্ণব তাকে বলে নামাচার্য হরিদাস, যিনি 3 লক্ষ নাম জপ করতেন, 1 লক্ষ স্বয়ং ভগবানের মঙ্গলের জন্য। লক্ষ্য করো ভক্ত কেমন, দেখো আমরা তো আমাদের মঙ্গল কামনায় সারাক্ষণ কাঁদছি, কিন্তু ভগবানের যে কষ্ট আছে, এ দুঃখ যেদিন তুমি জানতে পারবে, সেদিন তুমি ভক্ত প্রধান হতে পারবে। এই হরিদাস ভগবানের মঙ্গলের জন্য 1 লক্ষ নাম নিত্য দিতেন, 1 লক্ষ নিজের জন্য আর 1 লক্ষ জগতের মঙ্গলের জন্য, কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম এদের জন্য এই 3 লক্ষ নাম জপ নিত্য। একবার নাম করলে কবার নাম হয় বলতে পারো? কত নাম হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বললাম, কতবার, কটা নাম হলো? বল। 16 নাম, 32টা অক্ষর, তাই না? একবার নাম করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 বার নাম হয়ে গেল। 16 নাম 32 অক্ষর, তাহলে 3 লক্ষ নাম জপ করতে কতক্ষণ লাগবে? আরে করো, করলে তো বুঝবে। কীর্তন করতে গিয়ে এই প্রশ্ন আমাকে অনেকে করেছিল, একবার নাম করলে এত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মোটামুটি হাফ সেকেন্ড, 1 মিনিট। তা আমার কি 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ অন্তরে। অন্তর মানে কি? যেটা রসনা নড়বে না। কাম গায়ত্রী কাম্বি জপ যারা করে তারা জানে মা, জীব নড়লে কাম গায়ত্রী কাম ভজন হবে না। অন্তর্হিত লীলা, এর রসনা ভজনের অনেক ভাগ আছে মা, শুধু ভেবো না মালা টিকি তিলক নিলাম আমরাই সব, না গো না। স্কুলে ভর্তি হলে যেমন পরেশ পরেশ স্তর আছে, তারপরেও তার শেষ নেই, ঠিক তেমনি ভক্ত এই যে হরিদাস যখন বিদায় দিয়েছিলেন, তখন তিনি কেঁদে কেঁদে ভক্তদের জানিয়েছিলেন, জানো হরিদাস চলে গেল মোর প্রাণী বাঁচা ভাব। হরিদাস ছেড়ে গেল
মোর প্রাণে বাঁচা ভার, দিনে রাতে নাম শোনাইত 3 লক্ষ বার। হরি বল। কত গভীরের ভজন বাবা। আমরা মনে করি শুধু আমরাই কাঁদি, ভগবান কাঁদে না, কিন্তু সত্য মা, ভক্ত ছাড়া যে ভগবান এক মুহূর্তে স্থির থাকতে পারে না। হরি বল। তুমি যতটা না কাঁদছ তার চতুর্গুণ গোবিন্দ কাঁদছে তোমার জন্য। যে ঘরের সন্তান দুষ্ট হয় তার বাবা মা যে কত কাঁদে সেই বাবা মা জানে। ঠিক তেমনি আমরা যে তারই সন্তান, সদাই দূরবুদ্ধি নিয়ে পথ চলি ঘুরে ঘুরে। জগৎ পিতা কাঁদে অন্তরে, কবে সুপদগামী হবে কোন সাধুগুরু ভক্তের চরণ ধরে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কবে সুপদগামী। লক্ষ্য করো মা, আগম আর নিগম এ জীবনে আসতে সবাই পারে, কিন্তু সবাই যেতে পারে না। দেহের মধ্যে দ্বার আছে 9টা, যে কোনো দ্বার দিয়েই আমাকে পার হতে হবে। 2টি নাসিকা দ্বার, 2টি নয়ন দ্বার, 2টি শ্রবণ দ্বার, 1টি বদন দ্বার, এই 7, আর 1টি পায়ু, 1টি উপাস্ত মানে মল আর মূত্র, এই 9টা দ্বার। এই দ্বার দিয়েই কোনো না কোনো সময় আমাকে পার হতে হবে। আমার ভিতরে যে বস্তু তার দেওয়া ধন, এই পিতৃমাতৃ মিলনের ধনে পড়ে থাকবে। এই পঞ্চরসে সৃষ্টি হয়েছে, পঞ্চরসেই বিলীন হয়ে যাবে। হরি বল। কি ভাবছ মা? আরো গভীরে বলবো। 40 কেজি আহার গ্রহণ করলে, খুব সুন্দর করে মিলিয়ে নাও, 40 কেজি আহার, সে ফলমূল শাক সবজি অন্ন যাই হোক, আহার গ্রহণ করলে 1 বিন্দু রতির জন্ম হয়। এই রতি গিয়ে থাকে কোথায়? আশ্রয় নেয় কোথায়? ব্রহ্মলোকে। পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে, ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হয়ে যায়। মা রেখে দেয় এই ধরিত্রী লোকে, মা বসুমাতার কাছে। এগুলো আরো গভীরে ভজন আছে, আরো গভীরে আস্বাদন। যতদূর না যেতে পারবে বুঝতে পারবে না আমি কার, কে আমার, কেন মরে যারে তাপত্রয়। ছেলে জন্ম নেওয়ার পর মা অনেক সাজাতে চাও, তাই না? কিন্তু যখন গর্ভে এসেছে তখন চেষ্টা করো তো সাজাবার। ছেলে যদি তোমার হবে, তোমার গর্ভেই আছে, তো সাজাতে পারলে না কেন? সায়েন্স তো এত উন্নত, পারলো না কেন? যাক, এসব অনেক কথা। রাধে রাধে, হরি বল, হরি বল। হরিদাস ওই অবিশ্রেষ্ঠ দাত্রী ত্রিবেণীর কাছে কেঁদে বলেছিলেন, তাই তার দেহ প্রাপ্তি হয়েছিল, ছায়ারূপ দেহ। রাধারানী বলছেন, আমি কিন্তু যমুনার জলে কালিন্দী কুলে গিয়ে সেই রূপ দেখে এসেছি। পেখলু যমুনা কুলে কি ওই ত্রিবেণী, সে কেমন? বললে তিনে একত্রে মিলন। কে কে? গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনে একত্রে মিলন। বললো দেখেছিস বধুর বদন চরণ, আর বলছিস ত্রিবেণীর মিলন? বললো হ্যাঁ রে, চরণ দেখে ত্রিবেণী মনে হলো। বললো কোথায় কে? বললো তবে শোন, বধুর চরণ দেখলাম বটে, তবে দেখেছি কি জানিস? দেখলাম উপরে যমুনা।
বধুর নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। আরে পরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গাতে বয়। দেখলাম উপরে যমুনা, চরণের উপরের ভাগটা রাধারানী বলছে যমুনা। এই যে চরণটা এমনি আছে তো, এদিকটা দেখে মনে করছে যমুনা, আর তলদেশটা দেখে মনে করছে সরস্বতী। এবার উপরের ভাগ আর চরণের তলদেশ ভাগ, এই উপর নিচ মাঝখানে দেখো একটা করে দাগ আছে, প্রত্যেকের আছে, যেখানে আলতা পড়ো। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। আরে ওই উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গাতে বয়। আমি ত্রিবেণী সঙ্গম দেখেছি রে, দেখেছি রে, ওই যমুনায় জল ভজনে যে। দেখেছি রে, আরে যমুনায় যা ভরনে যে ত্রিবেণী সঙ্গ দেখেছি রে। তবে আশ্চর্য কি জানিস, ওই এলাহাবাদ ত্রিবেণী জলে ডুবে কেউ যদি মারা যায় তবে তার বাসনা পূরণ হয়। কিন্তু আমি যে ত্রিবেণী যমুনার বক্ষে বা যমুনার তীরে দেখে এসেছি, সেখানে ডুবতেও হবে না, আবার মরতেও হবে না। তাহলে তাহলে তার আশা পূরণ হবে না? বললো হবে। কেমন করে? বললো শরণ নিলে পূরণ হবে। শরণ নিলে পুরাণ হয় গো। জানিস তাহার উপরে ওই তরু শোভে কিবায় অপরূপ আরে তাহার উপরে দুহু তরু শোভে কিবায় অপরূপ ভাই গো তাহার উপরে দুই তরু শোভে কিবায় অপরূপ ভাই গো তরুর উপরে তরুর দুপাশে দুই স্তম্ভ আছে রক্ত দিয়া বাঁধা তাই তাহার উপরে রহু সরোবর তাপিত হৃদয় বয় সরোবর পরিনীলিমণি দলে দুলিতেছে নিরন্তর দলে সে
তাই বাহ ভালো রে রাধে 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 আরে একটুখানি বসো অভিশাপ দিয়ে দি এমনি করে সখীদের কাছে সখী শনে কৃষ্ণ কথা কইতে ছিল বসে হইতেছিল বসে সখী শনে কৃষ্ণ কথা জয় রাধে হইতেছিল জয় রাধে গো যদি আর কেউ মনে করে কোনো বাবা যে দেবব্রতর কাছে একটু ভিক্ষা দিয়ে যায় কৃপা করে মহারাজের দল এসে গেছে ভিক্ষা যদি দেন কৃপা করে দিতে পারেন আর আমার তরফ থেকে আমি 501 টাকা গোবিন্দ সেবার জন্য কমিটির বাবাদের কাছে দিয়ে গেলাম এটা কেটে নেবে কিন্তু মনে করে যেন আমার গুণে আমার দিয়ে দিও না রাধে আর এই অর্থটা নিয়ে নাও বাবা রাধে রাধে তোমাদের সবার চরণে আমার শতকোটি দণ্ডবত রইল মা তোমরা যে নেড়াকে এত ভালোবাসো এটুকুই আমার জীবন ধন্য আর কিছু নয় চরণেই রেখো এইটুকুই আমার আনন্দ সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে কুঞ্জ বসে বাজলো স্বামের বাস হ্যাঁ হরি অভিসারে চলো বিনোদিনী রাধা হরি অভিসারে চলো বিনোদিনী রাধা নীল বসনে মুখ চাপিয়াছে আধা নীলবাসন মুখ ঝাঁপিয়াছে রাধা চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে আগে ফুল ফেলি যায় নানা রঙ আগে আগে ফুল ফেলি